ও পাখি মারতে পারবে না তুমি, চলো 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 চলো। উড়ে পাখি মারা রে, পাখি দেখে আরো ভয় পেয়ে যাবে। ওই দেখো, তো এটা কি এখান থেকে দরজা করে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি এই দুপুর থেকে শুরু করছি। এখন 1:30 বাজে, বাড়ি আসলাম এইমাত্র আর কাজ থেকে আর কি। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি, সকালে আর শুরু করা হয়নি, তাড়াহুড়ো করে কাজে গেছে। তারপরে এমনিই ধরো প্রত্যেক দিন রেগুলার কাজে যাই, তোমরা জানো। তো ওই জন্য ভাবলাম দুপুর থেকে ভিডিওটা শুরু করি। তো এদিকে স্নান তো করবো এখন, তো একটুখানি বসে নিয়ে তারপর স্নান করবো দেখি। আর মা এদিকে রান্না বান্না করছে। তো এদিকে দেখো মা এই যে রান্না করছে। তো এদিকে রান্না করছে এখন পাট শাক, তাই তো ম্যাডাম? চিংড়ি মাছ দিয়ে করছে, দেখো চিংড়ি মাছ দিয়ে করছে পাট শাক। এখন যেহেতু পাট শাকের সময়, তো পাট শাক তো খেতেই হবে। কি ওই সাইডে কি মাটি দিয়ে ঠিক করে নিয়েছে নাকি? ভালো করেছে। 1:45 বাজতে যায় মা। তো এইদিকে দেখি স্নান করে নিই, কিন্তু বসেছিলাম অনেকটা, বসে থাকার থেকে গেলাম একটুখানি ওই বাড়ির দিকে। তোমার ওই আমাদের যেহেতু মিস্ত্রি কাজ করছে, আজকে থেকে মিস্ত্রি লাগিয়েছে। তো আর কি তোমার আজকে তো সব কাজ বলতে ওই কোন দিকে কোন দরজা হচ্ছে, কোন ঘরের আর কি, সেইগুলোই আর কি ঠিক করে কি করছে। তো গেছিলাম আর কি, মা বললো গিয়ে দেখে আসতে। তো তোমার যেহেতু আমাদের মোট কথা আমাদের 3টে ঘর হচ্ছে, তো 2টো ঘরের 2টো দরজা হচ্ছে, মানে এমনভাবে পজিশনভাবে করা, তো সেইভাবে আর কি হচ্ছে। তো আমাদের ঘরটা কমপ্লিট হতো, বা তোমাদেরকে দেখাবো। এখন দেখালে কিচ্ছু বুঝতে পারবে না। তো এই যে আমাদের অঙ্কুর বাচ্চারা একটু দেখিয়ে দিলাম। ওটা কি পাথর? পায়ে লাগলো মানু। তুই স্নান করেছো তো? স্নান করেছো তো? আচ্ছা ঠিক আছে। পুকুরে গেছলে? তো ঠিক আছে, চলো দেখি। তো এইদিকে দেখো এখন একটু বাসনগুলো মেজে নেবো আর কি। তোমার মা যেগুলো রান্না বান্না করার পরে যে বাসনগুলো হয়েছে, সেই বাসনগুলো আর কি। তো ভাবলাম স্নান করার আগে এগুলো মেজে নিই, কারণ অনেকটাই বাসন হয়ে গেছে। আর যেহেতু মা ওইদিকে আবার মাও স্নান করতে যাবে, তো মা বলছে যে তুই তাহলে এগুলো করে নে। কি বলো তো, আসলে সকালের থেকে তো মা কাজ করে, এবার দেখা যাচ্ছে কখনো কখনো সকালে আমিও করি। তো দুপুরের বিকালের টাইমগুলো আর কি আমি যতটা পারি আমি করি। কি বলতো, সকালে তো কাজে যাই, কাজের ওখান থেকে যেটুকু কাজ থেকে চেষ্টা করি আমি করার আর কি। সব কিছু যদি মা করে তো হয়েই গেল। এবার মাও দেখাচ্ছে মানুষের যে আমি হয়তো দেখাচ্ছে পুরো কাজটা করি, কখনো দেখাচ্ছে মা করে, ঠিক নেই আর কি। তো যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো কাচাকুচি করব, কিন্তু এখন মুশকিল হলো ওই ভাবলাম ওই ব্যারেলগুলো জল আছে, তা দেখলাম যে জল নেই, তাই আবার একটু দেরি করলাম, মানুকে আসতে বললাম। আবার এই দিকে দেখো আমার সব জামা কাপড় বের করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন দেখছি সার্ফও নেই। এবার এখন যেটুকু আছে মানুর পাঞ্জাবিটা দিয়ে দিই, আর আমার ওই দিকের ব্লাউজটা দেবো, কারণ এগুলো একদম ঘাম, তো না দিলে একদম গন্ধ বেরোবে। আর এদিকে ভাবলাম সার্ফ নেই যখন আর কি করার, তার থেকে শ্যাম্পু নিয়ে যাই। আর যেহেতু আমি পুকুরে যাব, কারণ দেখি মিস্ত্রিরা কাজ করছে, ওরা পাইপ নিয়ে আর কি জল নিচ্ছে, তো ওই জন্য আর কি ভাবছি বাড়ি তো হবে না। তো যাই হোক এইগুলো একটুখানি দিয়ে নিই, নিয়ে সোজা একসাথে করে নিয়ে পুকুরে যাই, পুকুরে আর কি শ্যাম্পু দিয়ে তাড়াতাড়ি ঝটপট আর কি হয়ে যাবে। কারণ যেহেতু সব কিছুই ঘাম জিনিস, এমনি রেগুলার যেহেতু নোংরা আর কোনো কিছু নেই, আমি মানে রেগুলার জিনিসগুলো দিই, কিন্তু কালকে আর দেওয়া হয়নি বলে ওই জন্য একসাথে অনেকগুলোই হয়ে গেছে। আর বিশেষ করে আমার জিনিসপত্র মানুষ 2-1টা আছে, আর বলতে গেলে নেই বললেই চলে। তো সব একসাথে যে করে নিলাম, নিয়ে এখন পুকুর যাবো, গিয়ে এগুলো কাচাকুচি করে নিয়ে চলে আসবো দেখি। তো এইদিকে স্নান করা কমপ্লিট, তো এই ভাত টাত খাবো, কিন্তু তার আগে মিস্ত্রিদের আর কি মা আর কি ভাত বাড়বে, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। তো ওই যে দেখো ওখানে চাটা পাতা হয়েছে। এখন যেহেতু এখানটা বড় জায়গা হয়ে গেছে, তার কোনো অসুবিধা নেই, নাহলে আগে এইখানটাই বসতে দেওয়া হতো আর কি। ওটা লাগবে না, পরে হবে, ওটা আগে খেয়ে নিক তারপরে। তো যাই হোক আমি দেখি মার হাতে একটু গুছিয়ে দিই, কারণ আমাদের যেহেতু অনেক বেলা হয়ে গেছে, সে 2টোর সময় 2:30 বাজতে যায় তোমার। ও মানে ডাকতে গেছিলো মা আর কি, তো বললো যে কিছুটা মশলা মাখা হয়ে গেছে, তো বলছে এইগুলো করে নিয়ে তারপরে আসবে আর কি। তো যাক মা ভাত বেড়ে নিক, আর আমি তরকারিগুলো ঝটপট দেখি তুলে নিই, তাহলে হাতে হাতে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। পেয়েছি সব কিছু। তো এই যে আজকে রান্না বান্না হয়েছে তোমার, এই যে ডিম পোচ মতোই করেছে, মানে পেঁয়াজ টেয়াজ দিইনি আর কি। আর এইদিকে আছে এখানে এটা কি যেন বেশ, লাউ বলো মা, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি আলু দিয়ে ঘন্ট করেছে। আর এটা কি আমডাল না এমনি শুধু ডাল? শুধু ডাল, এটা শুধু মসুরির ডাল আর কি। আর এইদিকে আছে শাক, মানে আজকে বড় মাছ পাইনি বলেই আর কি তোমার ওই জন্য এক্সট্রা ডিম করা হলো, বিশেষ করে মিস্ত্রিদের জন্য। আমাদের অসুবিধা, যে ডাল হয়েছে শাক হয়েছে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ দাও। তো এই যে ডালটা আমি
যেহেতু 3 জন খাবে একটা বাটিতে ঢেলে রাখি দেখি। তো এদিকে আমি কি করতাম, যখন রান্না করতাম তখন না একেবারেই রান্না নামানোর পরপরই 2টো বাটিতে আলাদা করতাম, তাহলে আর কি পরে এটা ভাগ করতে হতো না। তো ডালটা আগে তুলে নেবো এই বড় বাটিটাই। শুধু একটা করেছো এক্সট্রা? বড়দার কাছে ফোন করবো। তো এই যে মা ওই দিকটা ভাত দিচ্ছে, দেবো তো, দাঁড়াও একটু মিস্ত্রিদেরকে ভাত দিয়ে দিই, তারপর তোমার দিচ্ছি, দাঁড়াও। ওরা আবার কাজ করবে না ওই জন্য। তো এই যে দেখো, আর একটা বাটি দাও মা, শাক রাখি মা, না শাক থালা দিয়ে দেবা? থালা দিতে হবে না, অনেকে খায় অনেকে খায় না। তুই আগে আসুক তখন দেবা। ও ও তাই করো তাহলে। তো এদিকে এখন প্রায় 4টে 4:30 বাজতে যাই। তো খাওয়া দাওয়া করে নিয়েছি 3:30-র মধ্যে। তো একটুখানি আর কি খেয়েই কষ্ট হচ্ছে বলে রেস্ট নিচ্ছিলাম। আর মা এদিকে বাড়ি নেই, মা একটুখানি গেছে মাদের গ্রুপের মিটিংও কি কোনো যা একটা দরকারে গেছে। তো এখন বিকেলে যা যাবতীয় কাজ আছে সেগুলো আমাকে করে নিতে হবে। আর এদিকে ভাবছিলাম যে 5 থেকে উঠে সব করবো, কিন্তু মেঘ উঠেছে এর মধ্যে, যদি আবার বৃষ্টি এসে বলার তো কিছু থাকে না, কারেন্ট না থাকতেও পারে। আর বিশেষ করে প্রত্যেকটা ব্যারেল বালতি যাই দেখো সব ওইখানে রাখা আছে, কিচ্ছুতে জল নেই। তো তার জন্য আমাকে আগে জলগুলো ভরে নিতে হবে, আর কিছু কাজ করতে পারি আর না পারি। তার মধ্যে তো সারা দড়িতে আর কি জামা কাপড় সব রাখা আছে, সেগুলো তুলতে হবে, সেগুলো তুলে পরে সন্ধ্যা থেকে ভাঁজ করে নেবো। কিন্তু আপাতত এই বাইরের কাজগুলো করে নিই। তো চলো দেখি, আর দেখি ওই বাড়ির দিকে একটু ঘরটার কি অবস্থা, কোন দিকে দরজা হয়েছে একটু দেখে আসি দেখি, তারপর এদিকে কাজগুলো করে নেবো। চলো। আর হ্যাঁ, মানে যাচ্ছি বলতে একটা ওই মানে একটা পাইপ আনতে যাচ্ছি, ওই জন্য হচ্ছে একবার দেখে আসি। পাইপ তো চারিদিকে ছড়ানো। চলো, পাইপ টানতে হবে। চলো। তুমি আবার চাম্বালটুল নিয়ে কি করো? ও পাখি মারতে পারবো না তুমি। চলো 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 চলো। উড়ে পাখি মারা রে, পাখি দেখে আরো ভয় পেয়ে যাবে। ওই দেখো, তো এটা কি এখান থেকে দরজা করেছে নাকি? ও এটা ঘর, তো দরজা হবে কি মানে বলো? ও আচ্ছা, ইট চারিদিক দিয়ে দিয়েছে, ওই দিক দিয়ে ইট দেয়নি। আচ্ছা ওঠা যাক, চলো কোনো পাইপটা নিই। দাঁড়াও দেখাই ও কীভাবে চাম্বাটুল মারছে। যা, পাখি উড়ে চলে গেল। তো এই যে দড়িতে সব জামা কাপড় ভর্তি। এসো এসো তুমি, এসো এসো এসো। কি কোথায় লাগছিল? চাঁদে লাগছিল? কি সর্বনাশী কথা। যাই হোক, এই যে খালি পায়ে উঠতে নেই না, জুতো পায়ে উঠতে নেই, কোনটা? হ্যাঁ হ্যাঁ। তো এই যে এই একটা ঘর, এই দেখো এটা দরজা ঘরের। আর দেখাই, এদিক থেকে ঘুরে যাই। এই যে এইখানে এটা হলো বাথরুম। আর এই যে এটা পুরো বাথরুম, কল আর কি সব দিয়ে হবে। যাই হোক, না হলে বলতে পারছি না আর কি। ও তো পাইপটা এগুলো করো, ঠিক করে নাও। আর এই যে এটা হলো মানে এই যেহেতু রাস্তা দিয়ে আসবে, এটা হলো আমাদের উঠতে আর কি সিঁড়ি হবে এটা। আর এই একটা ঘর, এই দেখো এই একটা ঘর, এই যে একটা দরজা, আর ওই একটা ঘর, ওই একটা দরজা। তো এই ঘর দিয়ে এই যে বেরোনোর জন্য একটা দরজা, আর ওই ঘর দিয়ে একটা দরজা, আর এটা বারান্দা। এটা বারান্দা করা হয়েছে। এই যে বারান্দার দরজা এইটা হবে এখান থেকে, মানে এটা যেহেতু আমাদের বাড়ির পুরো সামনে, তো ওই জন্য আর কি মানে এখান দিয়ে আর কি সুবিধা হবে আমাদের তাড়াতাড়ি আর কি নামতে আর কি। আর এইভাবে ধরো আমরা যেতে গেলে, এইভাবে ধরতে গেলে দেখো এটা মেন গেট হচ্ছে আর কি, এটা মেন গেট হচ্ছে মানে সব কিছুর জন্য এটা। আর এই মাঝখানটা এখন আপাতত ঠিক হয়নি, মানে সিঁড়ি উঠবে কোন দিকে, তার মধ্যে রান্নাঘর আছে এর মাঝখানে, কোথায় কি করবে কে জানে। যাক, এটা আপাতত এখন বন্ধ। মেন ঘর বারান্দাগুলো পয়েন্ট করে নিয়েছি সব। আজকে কাজ করেছে বলতে এই যে এইগুলো, কোন দরজা কোন দিকে হবে কতটা কি, এই যে ঢালাইগুলো দিয়েছে। কোথায় ভাঙা? কে ভেঙেছে ওখানে? কে পা দিয়েছে? তা ঠিক আছে, চলো তুমি চলো, পাইপ নিয়ে চলো, পাইপটা নিয়ে চলো। তো পাইপটা নিয়ে যাই দেখি বাড়ির দিকে।
তো এদিকে ভালো করে ঘর বারান্দাগুলো ঝাড়ঝুড় দিয়ে আর জামা কাপড়গুলো না একেবারে ভাঁজ করে তুলে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে মেঘ করেছে, কখন না বৃষ্টিটা চলে আসে আর কি। তো ওই জন্য আগে ওই কাজটা করে নিলাম, ভাবছিলাম পরে করবো, তো ভাবলাম যে না করে দিই। আর এই দিকে দেখো আমি এখন বাসনগুলো আগেই মেজে নিয়েছি, নিয়ে এই যে এখন মানুষকে বললাম একটু পাইপটা ধরো, ততক্ষণ আমি আর কি বাসনগুলো ভালো করে ধুয়ে নিই। তো বাসনটা আমি অলরেডি একবার ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আবার গামলির মধ্যে জল নিয়ে এই যে ভালো করে আবার ধুয়ে নিচ্ছি, পরিষ্কার জল নিয়ে আর কি। আর ওই মানুকে পাইপটা দিলাম, ওই ব্যারেলটা যেহেতু অনেকক্ষণ লাগে জল ভরতে, তো ওই জন্য মানুকে ওটা আর কি ভরতে দিয়েছি। আর এদিকে এখনও দুটো বালতি, তার মধ্যে অনেকগুলো ব্যারেল আছে, আর এই বালতিটা আর এক বালতিটা যেহেতু মিস্ত্রি কাজ করছিল, তো ওই সিমেন্টের আর কি এর মধ্যে কী করেছিল কে জানে, তো বালতিগুলো কি পরিমাণে সিমেন্ট ভর্তি হয়ে গেছে সে কি বলবো আর কি। ভালো করে ডলে ডলে আর কি পরিষ্কার করেছি। মানুকে বলছি পাইপটা দিতে, ও এখন আমার গায়ে জল দিচ্ছে, সে আমাকে না ভিজিয়ে আর ছাড়লো না আর কি। তো যাই চলো সবগুলো কাজকর্ম গুছিয়ে নিয়ে, আর যেহেতু অনেকক্ষণই আবার একটু শুয়েছিলাম, তো শুয়ে থাকার পরে ভাবলাম মানুর স্কুলের অনেক কাজ দিয়েছে, তো সেগুলো এখন করিয়ে রেডি করি আর কি। তো ওই জন্য মানুকে সকাল সকালই প্রায় বই নিয়ে বসিয়েছি, মানে সন্ধ্যা হতে না হতেই। তো চলো মানুকে পড়িনি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। আর মানু দেখো এখনই ঘুম পেয়ে গেছে পড়তে পড়তে।